আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম, এখন যেহেতু টমেটো সিজন, পাকা টমেটো অ্যাভেলেবেলই পাওয়া যায়, তাই আমি পাকা টমেটো, পাকা বড়ই এবং পাকা তেঁতুল, আমার কাছে পুরোনো তেঁতুল ছিল, নতুন তেঁতুল ছিল না, এই জন্য তেঁতুলটা কালো, এই তিনটার কম্বিনেশনে একটা মজার রেসিপি আপনাদের করে দেখাবো। আর তিনটাই হচ্ছে মুখরোচক একটা খাবার। আর তার মধ্যে তেঁতুলের কথা বললে মেয়েরা কেন, ছেলেদেরও জিভে পানি চলে আসে। জিভে পানি চলে আসার মতো একটা মজার রেসিপি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো, যে দেখতে চমৎকার, খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যেহেতু পাকা টমেটো রয়েছে, পাকা তেঁতুল এবং বড়ই। তেঁতুলে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, বড়ই এবং টমেটো, যা ত্বকের জন্য টমেটো খুবই উপকারী। এক কথায় খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমি টমেটোগুলো কেটে সেদ্ধ করতে দেবো। চলুন শুরু করা যাক। তো টমেটোগুলো আমি আগে ফার্স্টে কেটে নিচ্ছি। টমেটোকে আমি এখানে 8 পিস করলাম, টোটাল 8 পিস। এভাবে সবগুলো আমি কেটে নেব। তো কাটা কমপ্লিট। এই তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে আমি 1/2 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি, যা বলক এসে গেছে। এখন এই অবস্থায় আমি এই স্লাইস করা পাকা টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। এই তো পাকা বড়ই কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর বড়ইগুলো আপনারা ইচ্ছে হলে কম বেশি দিতে পারেন, তবে এখানে পাকা বড়ই দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে পাকা বড়ই, আপনারা আরও ইচ্ছে হলে বাড়ায় কমে দিতে পারেন। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি কিছু এখন মশলা অ্যাড করব। এই তো আমি এখানে অ্যাড করছি, এখানে রয়েছে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, সবগুলো রয়েছে 1/2 চা চামচ করে, এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে আরও দেব স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। হলুদ, ধনিয়া এবং লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে রয়েছে। হলুদটা রয়েছে 1/3 টিস্পুন, আর লবণটা তো আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এগুলো সুন্দর করে মিক্সড করে আমি এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। তাহলে আমি ফিরছি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। এখন আমি এটা ঢেকে দেবো। ফিরছি এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। তো এখানে পাকা তেঁতুলটার মধ্যে আমি এখন একটু পানি অ্যাড করে দেব। 1/2 কাপের মতো পানি দিয়ে তেঁতুলটা একটু চটকে নেব। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও এই নর্মাল পানিতে আমি এখানে একটু গুলিয়ে রাখবো। এখন এই কর্নফ্লাওয়ারটা একটু সাইড করে রেখে তেঁতুলটা আমি একটু ভালো করে কষতে নেব। এটা অ্যাড করার সময় আবার একটু গুলিয়ে নিতে হবে। এখন এই তেঁতুলটা একটু সুন্দর করে কষতে নিব। যে কটা এর মধ্যে আটি আছে, হাতে যে কটা বাদে বের করে দিলেই হবে, সবগুলো যে ফেলতে হবে এটার কোনো দরকার নেই। চেপে চেপে আমি বের করে নিলাম।
আর এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এটা লাগবে না, আমার লাগবে এই তেঁতুলের সসটা। এই তো এদিকে টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। এখন আমি একটা ম্যাশার দিয়ে এটা একটু ম্যাশ করে নেব। এখানে ডাল ঘুটনি আপনারা যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে এভাবে একটু ম্যাশ করে নেবেন। তো ম্যাশটা করা কমপ্লিট। এখন আমি যে তেঁতুলের সসটা বের করে রাখলাম, সেই তেঁতুলের সসটা আমি এখানে অ্যাড করবো। তো এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই তো আমি এখন এখানে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা না দিলে এর আসল টেস্টটা আসবে না। এটা আবার ভালোভাবে মিক্স করবো। অ্যাট লাস্ট আমি এখানে অ্যাড করব, এখানে আমি নিয়েছি 1/3 টিস্পুন চিলি ফ্লেক্স। এটা নিয়েছি পাঁচফোড়ন মশলা, পাঁচফোড়নের গুঁড়া, এটা রয়েছে 1/2 চা চামচ। আর টালা জিরা, এটাও 1/2 চা চামচ। এগুলো এখন এখানে অ্যাড করে দিলাম। তো খুব সুন্দর বলক চলে এসছে। আমি যে কর্নফ্লাওয়ারটা সাইড করে রেখেছিলাম, এই কর্নফ্লাওয়ারটা এখন আরেকটু গুলিয়ে এর সাথে মিক্স করে দেবো। সবার লাস্টে আমি একটু বাগার দেবো। এখন কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিই, দেন আমি বাগার দেবো। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। হালকা একটা বলক আসলে এটা নামিয়ে আমি বাগার দেবো। এই তো আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি, সয়াবিন তেল। একটু গরম হলে আমি ছেড়ে দিচ্ছি। রসুন কুচি, রসুনটা খুবই কুচি কুচি করে আমি এখানে কেটে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচের মতো রয়েছে। লাস্টে কিন্তু এই বাগারটা মাস্ট বি দিতে হবে। এই তো হয়ে গেল অসম্ভব মজার একটা টেস্টি রেসিপি, যা আমি পাকা টমেটো, পাকা তেঁতুল এবং পাকা বড়ই অথবা কুল দিয়ে করেছি। তা আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গেল অসম্ভব মজার একটা রেসিপি। এখানে আমি একটা পুদিনা পাতা দিয়ে দিলাম আমার গাছের দেখার সৌন্দর্যের জন্য। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থেকে বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। অসম্ভব মজার, টেস্টি, হেলদি একটা রেসিপি। তাহলে ভিউয়ার্স, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।